দেখো বন্ধুরা, এই তিনটি ছবির নাম থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে একটি জিনিসের নাম বলতে হবে। প্রথমে আছে পা, মাঝে আছে আম, শেষে আছে পার। তাহলে উত্তরটি হয়ে গেল পাম্পার। ছবি তিনটিকে দেখে তোমাদেরকে জায়গাটির নাম গেস করতে হবে। তাহলে দেরি না করে উত্তরটি কমেন্টে জানিয়ে দাও। প্রথমে আছে হাঁস, মাঝে আছে পা, শেষে আছে তাল। তাহলে জায়গাটির নাম হয়ে গেল হাসপাতাল। ছবি দুটিকে দেখে তোমাদেরকে অ্যাপসটির নাম গেস করতে হবে। এই অ্যাপসটি আমরা সকলেই ব্যবহার করে থাকি। তোমরা কি গেস করতে পেরেছ? এখানে প্রথমে আছে ফেস, শেষে আছে বুক। তো বন্ধুরা, ছবি দুটি মিলে অ্যাপসটির নাম হয়ে গেল ফেসবুক। এলোমেলো বর্ণগুলো সাজিয়ে তোমাদেরকে একটি খাবারের নাম গেস করতে হবে, আর খাবারটি আমাদের সকলেরই পছন্দের। কি বন্ধুরা, তোমরা কি বর্ণগুলোকে সাজাতে পেরেছ? যদি পেরে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দিও, আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে এলোমেলো বর্ণগুলো সাজালে খাবারটির নাম হয়ে যাবে চাউমিন। এবারে মজার ধাঁধার চ্যালেঞ্জ। ছবি দুটিতে লুকিয়ে আছে তিনটি পার্থক্য। তোমরা কি খুঁজে বের করতে পারবে? ছবি দুটি ভালো করে দেখো, কোথায় সেই পার্থক্য আছে তা খুঁজে বের করো, আর কমেন্টে ইয়েস লিখে দিও। দেখি তোমাদের চোখ কতটা তীক্ষ্ণ। দেখো বন্ধুরা, ছবি দুটির মধ্যে সেই তিনটি পার্থক্য এখানে রয়েছে। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। বন্ধুরা, এখানে তোমরা দুজন বডি মেসেজারকে দেখতে পাচ্ছ, যারা দুটি মেয়ের বডি মেসেজ করতেছে। এখন তোমাদেরকে বলতে হবে এখানে কোন মেসেজার একজন খুনি। সঠিক উত্তরটি কমেন্ট করে জানানোর জন্য তোমাদেরকে দেয়া হচ্ছে 10 সেকেন্ড সময়। তো বন্ধুরা, আশা করি তোমাদের উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছো। তবে যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে 2 নম্বরে থাকা মেসেজার একজন খুনি। কেননা তোমরা যদি ছবিটি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে নিচে একটি রক্তাক্ত ছুরি পড়ে আছে। তোমরা এখানে দুজন ছেলেকে দেখতে পাচ্ছ, যারা তাদের ঘরে বসে পড়াশোনা করছে, কিন্তু তাদের মধ্যে একজনের ঘরে ভূত লুকিয়ে আছে। আর তোমাদেরকে সময় দিচ্ছি মাত্র 10 সেকেন্ড। ভালো করে দেখে কমেন্ট করে বলো এখানে কোন ছেলেটির ঘরে ভূত রয়েছে।
আমি জানি উত্তরটি তোমরা গেস করতে পেরেছ, তবে যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে 1 নম্বরে থাকা ছেলেটির ঘরে ভূত রয়েছে। তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখবে তার পেছনে ভূতটি লুকিয়ে আছে।